ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ২৭, কুড়িগ্রাম ৩-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন সংসদীয় আসন ২৭, কুড়িগ্রাম ৩-এ আছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা এনসিপির নেতা মাহবুবুল হাসান জুয়েল। তার সঙ্গে আমরা একটু কথা বলবো তাদের এই আসন নিয়ে পরিকল্পনা কি, তারা এই আসনকে কেন্দ্র করে কি কি কাজ করেছেন এ পর্যন্ত, সেই বিষয়গুলোই জানবো। এই যে আপনারা এই আসন নিয়ে কি কি কাজ করেছেন এখন পর্যন্ত? প্রথমেই ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে ইলেকশন এক্সপ্রেস নামের একটি প্রোগ্রামের মাধ্যমে এনসিপিকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা মূলত এই উলিপুর ৩ আসন নিয়ে আমাদের যে চিন্তাভাবনা, আমরা সাংগঠনিক কাঠামোটাকে উলিপুরে একদম মজবুত করার জন্য আমরা প্রথমত আমরা বিভিন্ন উইংস খোলার চেষ্টা করছি। নারীদের নিয়ে যেমন নারী শক্তি উইংস নিয়ে আমরা কাজ করতেছি, যুবকদের নিয়ে অলরেডি আমাদের যুবশক্তি কাজ করতেছে এবং শ্রমিক শক্তি, কৃষক শক্তি, প্রতিটা সেকশনকে আমরা আলাদা আলাদা করে কিভাবে উলিপুরে একটা সুন্দর, সবার আগে উলিপুর নামে কিভাবে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, এই জন্য কাজ করতেছি। আমরা যে বিষয়টা নিয়ে সর্বপ্রথম কাজ করব, আপনারা জানেন যে উলিপুরে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদী বেষ্টিত, যার ফলে উলিপুরের প্রায় বাহিরের যে অঞ্চলগুলো আছে এবং ইউনিয়ন 13টা যে ইউনিয়ন আছে, প্রায় ইউনিয়ন কিন্তু নদী ভাঙনের সঙ্গে একদম কবলিত। এই নদী ভাঙন নিয়ে আমরা কাজ করব এবং অলরেডি আমরা একটা স্বেচ্ছাসেবক সংগঠন তৈরি করার চেষ্টা করতেছি, যার মাধ্যমে এই নদী ভাঙন রোধ করার একটা পরিকল্পনা বাস্তবায়ন হবে। আরেকটি বিষয়, আপনাদের এখান থেকে তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দলীয় প্রার্থী ঘোষণা করা হলে আপনারা তার জন্য কিভাবে কাজ করবেন এবং পরিকল্পনাগুলো কি রয়েছে? হ্যাঁ জি, ধন্যবাদ। প্রথমত হলো এই বিষয়টা একদম দলের কেন্দ্রের বিষয়, তারা মূলত প্রার্থী সিলেক্ট করবে। আমরা উলিপুর নিয়ে কাজ করতেছি, আমি নিজেও এই আসনের প্রার্থী হিসেবে পদপ্রার্থী কাজ করতেছি সংগঠন নিয়ে। যদি কেন্দ্র মনে করে যে উলিপুর থেকে আমাদের নির্বাচন করার সুযোগ দেয় আমাকে, তাহলে আমি এখন যেভাবে কাজ করতেছি আগামীতেও উলিপুর নিয়ে এভাবে কাজ করব। আপনি প্রার্থী হলে এই আসনের মানুষের জন্য কি কি কাজ করবেন এবং কি কি পরিকল্পনা রয়েছে আপনার? প্রথমত যে কাজটা করব সেটা হলো বেকার সমস্যা নিয়ে কাজ করতে হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে দরিদ্রতম যে জেলাগুলো আছে তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হলো কুড়িগ্রাম, এবং আমি যেটা মনে করি যে কুড়িগ্রাম জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া হলো উলিপুর। সেই সঙ্গে এখানে যেহেতু নদী আছে, আমাদের রাজীবপুর রৌমারীও অবহেলিত, কিন্তু উলিপুর একদম শেষের একদম কোনারে থাকার কারণে বিভিন্নভাবে উলিপুর অবহেলিত। এবং গত যে যারা এই আসনে যারা এমপি ছিল, তারা মূলত এই উলিপুর আজ থেকে দেখা যায় যে 16 বছর 20 বছর আগে যে উলিপুর ছিল, তারা নির্বাচিত হওয়ার পরেও কিন্তু এই উলিপুর এরকমই ছিল। আগামীতে এই উলিপুরকে নতুনভাবে ঢেলে সাজিয়ে এবং বিশেষ করে চরাঞ্চল যেগুলো আছে এগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি, উলিপুরের যদি এই নদী ভাঙন রোধ করা যায় এবং বেকার সমস্যা, পিছিয়ে পড়া নারীদের নিয়ে যদি কাজ করা যায়, তাহলে আমি মনে করি যে উলিপুর আগাবে। আমি যদি প্রার্থী হই, মূলত নির্বাচিত হই, তাহলে এই জিনিসগুলো নিয়ে প্রথমত কাজ করব। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এনসিপি নেতা বলছিলেন তিনি যদি নির্বাচিত বা মনোনীত হয়ে নির্বাচিত হন, তাহলে তিনি এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি সমাধান করবেন। তো আপাতত এই ছিল সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস। তো পরবর্তী সংবাদ বিকেল 5টায় যুক্ত হব আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।